বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে ইউনিট 6 লেজার লেসন 3 হোয়াট আর দে ডুইং এই পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটি সামনে রেখেছ এবং পৃষ্ঠা নাম্বার 56 তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 56 পৃষ্ঠা বের করো এবং আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 56 অর্থাৎ 56 পেজ বের করা। এখানে ইউনিট 6-এর লেসন 3 পার্ট আমরা স্টার্ট করতেছি। লেসন 3-তে যেটা দেখা যাচ্ছে, হোয়াট আর দে ডুইং, অর্থাৎ তারা কি করছেন। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। কিওয়ার্ডস এখানে গুরুত্বপূর্ণ শব্দ দেয়া আছে। দেখো, গ্লুড টু অর্থাৎ লেগে থাকা বা আঠা দিয়ে জোড়া দেওয়া। গ্লু থেকে গ্লুড টু, আঠা দিয়ে জোড়া দেওয়া বা লেগে থাকা। আপলোড মানে ইন্টারনেটে ফাইল সংযুক্ত করা, আপলোড। আর ডাউনলোড মানে ইন্টারনেট থেকে ফাইল কপি করা। আর মেসেজ হচ্ছে বার্তা বা খবর বা সংবাদ। দেখো, টেক্সটে ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ দলগতভাবে কাজ করো। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং, অর্থাৎ দলগতভাবে আলোচনা করো, ছবিগুলো দেখো এবং ছেলে মেয়েরা কী করছে তা বলো। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি কিছু পিকচার দেয়া আছে তোমাদের পেজ নাম্বার 56। এখানে একটি মেয়ে দেখো কম্পিউটারে কাজ করতেছে। আবার এই একটু ডান সাইডে দেখো, এখানে ছেলে মেয়েরা কি করতেছে, ফুটবল খেলতেছে। আবার আমরা যদি আর একটু নিচে আসি, সিতে দেখো রিমোট হাতে টিভি দেখছে বালকটি। তারপরের ছবি যেটা ডি, পিকচার ডি, দেখো মাটিতে দাগ দিয়ে ঘর বানিয়ে সেটার মধ্যে আমরা যেটা গ্রাম এলাকায় এক্কা দোক্কা খেলি বা ছোটোবেলা খেলতাম, তোমরা হয়তো বা খেলে থাকবে। এক্কা দোক্কা, এক পা দিয়ে লাফিয়ে যে খেলাটা, এই খেলাটা হয়তো খেলছে। এখানে যে দাগ দেখা যায়, দাগের ধরন অনুসারে যেটা গেস করা পারি, তোমরা একটু অনুমান করার চেষ্টা করো খেলাটা কি হতে পারে। তারপর দেখো নিচে কি লেখা আছে, টেক্সট বি, নাও রিড দ্য প্যারাগ্রাফস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার্স, অর্থাৎ নিচের প্যারাগ্রাফটা পড়তে বলছে এবং এই কোন ছবির সাথে এই প্যারাগ্রাফের মিল আছে সেটা দেখতে বলছে, তোমাদের মিল খুঁজে বের করতে বলছে। দেখো তাহলে এখানে কি আছে, ইয়ং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড, ছোট শিশুরা মাঠে এই খেলা খেলে। দেখো, দ্য গ্রাউন্ড ইজ মার্কড বাই এ সেট অফ জয়েন্ট স্কোয়ার্স, এক গুচ্ছ চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করা মাঠটি, অর্থাৎ এই যে তারা যে খেলছে সেটা এক গুচ্ছ চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করা মাঠ। এই যেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মেবি। এখানে দেখো, আমি কিছু কঠিন শব্দের শব্দার্থ বলে দেই। চিলড্রেন মানে শিশুরা, প্লে মানে খেলা করা, গেম তো খেলাই, গ্রাউন্ড মানে মাঠ বা মাটি,
মার্ক মানে চিহ্নিত করা বা দাগ দেয়া, এই স্কয়ার মানে বর্গ, চতুর্ভুজ যেটা, স্টোন মানে পাথর, থ্রো মানে নিক্ষেপ করা, স্টোন পাথর, স্কয়ার মানে বর্গ, আর হুপ মানে লাফানো, ওই যে এক পায়ে লাফ দেয় যেটা, জাম্পস অ্যালং দ্য এমটি স্কয়ার্স মানে খালি বর্গ যেটা। দেখো তারপর কি আছে, স্টোন এগেন আবার, গেম তো খেলাই, টার্ন মানে ঘোরা ঘুরে, গ্লোড টু তো বলছি লেগে থাকা, অফেন মানে প্রায়ই, কম্পিউটার্স তো কম্পিউটারই, আপলোড মানে কোনো তথ্য ইন্টারনেটে প্রেরণ করা বা লোড করা, পিকচার ছবি মেসেজ বার্তা, ফেসবুক তো ফেসবুকই, ডাউনলোড অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো কিছু ছবি ভিডিও বা কোনো তথ্য কপি করা। তারপর ওয়াচ মানে দেখা, ফুটবল তো ফুটবলই, ম্যাচ খেলা, বই তো বই, ন্যাশনাল জাতীয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, টিমস মানে দল, টিভি মানে টেলিভিশন। তারপর প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। এখানে কিছু নোট দিছে, গ্লো টু মানে গিভিং অল ইউর অ্যাটেনশন টু সামথিং, মানে ওই যে একটু আগে আমি বলছি গ্লো টু মানে লেগে থাকা বা আটা দিয়ে জোড়া থাকা, এখানে গিভিং অল ইউর অ্যাটেনশন মনোযোগ সহকারে কোনো কিছুতে মনোনিবেশ করা, সেটা বলছে লেগে থাকা। আপলোড মানে ট্রান্সফার ইনফরমেশন ডেটা টু এ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমে কোনো তথ্য লোড করা। আর ডাউনলোড হচ্ছে কপি ডাটা ইনফরমেশন এক্সট্রা ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার অর টু এ ডেস্ক, অর্থাৎ কোনো কিছু কপি করা হচ্ছে আপলোড, ডাউনলোড নেট থেকে। আমি এখন অনুবাদ সহ বলি। নাম্বার 1 টেক্সট বির, ইয়াং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ছোট শিশুরা মাঠে এই খেলা খেলে। তারপর দেখো, দ্য গ্রাউন্ড ইজ মার্কড বাই এ সেট অফ জয়েন্ট স্কোয়ার্স, অর্থাৎ মাঠটি এক গুচ্ছ চতুর্ভুজ দ্বারা চিহ্নিত, মাঠটি এক গুচ্ছ, এ সেট অফ জয়েন্ট স্কোয়ার্স মানে এক গুচ্ছ চতুর্ভুজ বর্গ দ্বারা চিহ্নিত। ই চিলড্রেন থ্রু এ স্টোন ইন্টু এ স্কোয়ার, দেন হোপস and jumps along the empty squares to pick up the stone again. এখানে বলছে যে প্রত্যেক শিশু একটি চতুর্ভুজের মধ্যে পাথর নিক্ষেপ করে, তারপর এক পায়ে লাফায়, এক পা তুলে লাফ মারে, এটাকে বলে হপ, এবং পাথরটি তুলতে ফাঁকা জায়গায় আবার লাফ মারে। তারা একের পর এক আবার খেলতে থাকে। ঠিক আছে, তারা একের পর এক আবার খেলতে থাকে। তাহলে আমাদের দে প্লে দিস গেম ইন টার্ন মানে তারা আবার এই খেলাটা খেলে এবং খালি বর্গটা জাম করে। এই যেখানে দেয়া আছে, ই চিলড্রেন থ্রু এ স্টোন ইন্টু এ স্কোয়ার্স দেন হোপস, হোপস মানে জাম্পস অন ওয়ান লেগ, এক পায়ে জাম্প করে, অ্যান্ড জাম্পস অ্যালং দ্য এমটি স্কোয়ার্স টু পিক আপ দ্য স্টোন এগেন, এবং তারা পাথরটি পুনরায় তুলতে ফাঁকা জায়গায় আবার লাফ মারে। প্রত্যেক শিশু একটি চতুর্ভুজের মধ্যে পাথর নিক্ষেপ করে। তাহলে এই আমরা উপরের যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, তাহলে এটার সাথে মিল আছে। টেক্সট ডি যেটা বলছিলাম, ওই যে এক্কা দোক্কা খেলা, চতুর্ভুজ বানিয়ে তারপর ওইটা লাফ দিয়ে পারি হওয়া।
টেক্সট বিট টু নাম্বার সাম চিলড্রেন আর অফেন গ্লুড টু কম্পিউটার্স। অর্থাৎ কিছু ছেলে মেয়ে কী করে, কিছু শিশু সর্বদাই কম্পিউটার নিয়ে বসে থাকে, মানে ওই যে গ্লো টু লেগে থাকা বলছি। কিছু সাম চিলড্রেন আর অফেন গ্লো টু কম্পিউটার্স, কিছু ছেলে মেয়ে সর্বদা কম্পিউটার নিয়ে বসে থাকে। দে অফেন আপলোড দেয়ার পিকচার্স অর মেসেজ অন টু দ্য ফেসবুক। আবার বলছে তারা প্রায়ই তাদের ছবি ও বার্তা ফেসবুকে আপলোড করে। দে ক্যান অলসো ডাউনলোড পিকচার অ্যান্ড মেসেজ। তারা ছবি ও বার্তা ডাউনলোড করতে পারে। তাহলে এটা কিসের সাথে মিলতে পারে? তাহলে আমরা বলবো সুইট মেসেজ উইথ পিকচার এ। ওই যে আমরা এতে যে কম্পিউটার নিয়ে বসে আছে এটার মধ্যে সুইট মেসেজ উইথ পিকচার এ হোয়াইল ইউজিং ফেসবুক অর ব্রাউজিং ইন্টারনেট চিলড্রেন ডু সো। কাজেই এ ছবির সাথে মিল ফেসবুক ব্যবহারের সময় কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় শিশুরা এরকম করে, লেগে থাকে কম্পিউটারের সামনে। আবার দেখো, চিলড্রেন অফেন ওয়াচ ফুটবল ম্যাচেস অফ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টিমস অন টিভি। অর্থাৎ শিশুরা প্রায়ই টিভিতে দেশি ও বিদেশি দলের ফুটবল খেলা দেখে। তাহলে এটা কোনটার সাথে মিল আছে? ইট মেসেজ উইথ পিকচার। দেখো তো এক নজরে কোনটার সাথে মিল? পিকচার বির সাথে মিল আছে। এই যেখানে ফুটবল খেলা দেখতেছে। যেহেতু কম্পিউটারের মধ্যে এই টিভির মধ্যে ফুটবল খেলা দেখে, তাহলে এটা হবে বি না সি হবে। চিলড্রেন অফেন ওয়াচ ফুটবল ম্যাচেস অফ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টিম অন টিভি। এই যেখানে টিভির মধ্যে ফুটবল খেলা, জাতীয় এবং আন্তর্জাতিক ফুটবল খেলা দেখতেছে। তারপর আমরা 4 কি দেখতে পাই? চিলড্রেন অফেন প্লে ফুটবল ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। স্কুলের প্লেগ্রাউন্ডে প্রায়ই ছেলেমেয়েরা ফুটবল খেলা করে। শিশুরা প্রায়ই তাদের স্কুলের মাঠে ফুটবল খেলে। তাহলে এটা মিল আছে সুইট মেসেজ উইথ পিকচার বির সাথে মিল আছে। চিত্র বির সাথে এই প্যারার 4 নম্বর প্যারার মিল আছে। দেখো এখানে কিছু শব্দের গ্লো টু, আমি বলছিলাম লেগে থাকা, গিভিং অল ইউর অ্যাটেনশন টু সামথিং, বলতে সমস্ত মনোযোগ কোনো কিছুর প্রতি দেওয়া। তারপরে আপলোড, ট্রান্সফার ইনফরমেশন ডেটা টু এ কম্পিউটার সিস্টেমস। আপলোড মানে কম্পিউটার পদ্ধতি তথ্যপত্র স্থানান্তর। আবার ডাউনলোড কপি ডাটা ইনফরমেশন এক্সট্রা ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার কম্পিউটার টু অ্যানাদার অর টু এ ডেস্ক। অর্থাৎ তথ্যপত্র ইত্যাদি এক কম্পিউটার পদ্ধতি থেকে অন্য অথবা একটি ডিস্কে কপি করা হয়। এই পর্যন্ত ছিল আমাদের পেজ নাম্বার 56-এর। আসো আমরা পরের পেজে দেখি কি আছে। পরের পেজে পেজ নাম্বার 57। পেজ নাম্বার 57-এ আছে, দেখো কি, ডিসকাস ইন পেয়ার্স and answer these questions orally।
অর্থাৎ যুক্তভাবে আলোচনা করো এবং মুখে মুখে এই প্রশ্নগুলোর উত্তর দাও। যুক্তভাবে, পেয়ার্স মানে যুক্তভাবে, আর অ্যান্সার দ্য কোশ্চেন্স ওরালি। ওরালি মানে মৌখিকভাবে, প্রশ্নের উত্তরগুলো মৌখিকভাবে দিতে বলছে। দেখো এখানে কি আছে, হুইচ অ্যাক্টিভিটি মেইনলি টেক প্লেস ইন সিটিজ। দেখো, টেক প্লেস ইন সিটিজ or village, and which activities mainly take place in village। আমি লাইনটা আবার পড়ি, হুইচ অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন সিটিজ অ্যান্ড হুইচ অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন ভিলেজ। বলছে যে কোন কাজগুলো সাধারণত গ্রামে ও শহরে হয়, কোন কাজগুলো সাধারণত গ্রামে ও শহরে হয়। অলসো সে হুইচ অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটিস ক্যান টেক প্লেস বোথ ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস। অর্থাৎ প্রথমে বলছে কোন কাজগুলো গ্রামে হয় আর কোন কাজগুলো শহরে হয়। আবার বলছে আরও বলো কোন কাজগুলো শহরে এবং গ্রামে উভয়ই হয়, উভয় জায়গায়ই হয়। দেখো তাহলে এই পেজের যে কাজ বা খেলা, এগুলা কোনটা গ্রামে বা শহরে দুই জায়গায় হয়, আবার কোনটা গ্রামে হয় কোনটা শহরে হয়। মেবি এই খেলাগুলো গ্রামে সাধারণত হয়, এই যে যেটা এক্কা দুক্কা বলি। উন্মুক্ত মাঠও সাধারণত গ্রামেই বেশি খেলা হয়। যাই হোক, আমরা এটার অ্যান্সারে আসি। এটার অ্যান্সারে দ্য অ্যাক্টিভিটিস ইন পিকচার এ অ্যান্ড সি মেনলি টেক প্লেস ইন সিটিজ। এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি, এতে ডাটা আপলোড or download, and next text picture সিতে watching TV of national and international games, football team. Next, activity in picture B takes place both in cities and village। শহর এবং গ্রাম উভয় জায়গায় এটা খেলা সংগঠিত হয়, মাঠের মধ্যে ছেলেরা শিশুরা খেলে। তারপর ওয়ার্ক ইন গ্রুপস, হেয়ার ইজ লিস্ট অফ চিলড্রেন অ্যাক্টিভিটিস, হুইচ অফ দিস আর ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস অ্যান্ড হুইচ আর নট, হোয়াই দে শো। অর্থাৎ বলছে দলবদ্ধভাবে আলোচনা করো। এখানে শিশুদের কিছু কাজকর্মের তালিকা দেওয়া হলো, কোনগুলো অবসরে আর কোনগুলো নয়, সেগুলো কেন সেগুলো এরকম, সেটা নিয়ে আলোচনা করতে বলছে। রিডিং ফর এক্সাম। দেখো এখানে আছে রিডিং ফর এক্সাম, পরীক্ষার জন্য পড়া। লিসেনিং টু মিউজিক, গান শোনা। ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড, অর্থাৎ ছুটির দিনে আত্মীয় স্বজনের বাসা বেড়ানো। অ্যাটেন্ডিং মিউজিক লেসনস, তারপরে রিডিং স্টোরি বুকস, গোয়িং টু মুভিজ অকেশনালি, হেল্পিং প্যারেন্টস উইথ হাউস ওয়ার্ক, গোয়িং অন এ পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ। রাইট অ্যান্সার টু দিস কোশ্চেন্স। অর্থাৎ এখানে কি কি হয়েছে সেটা দেখতে বলছে প্রথমে, তারপর অবসর সময়ে কোন কাজগুলো সেটা বলতে বলছে। তাহলে আমরা বলি কি কোন কাজ কোনটা। তাহলে অবসর সময়ে যে কাজগুলো হয়ে থাকে, তাহলে এটা এরকম আমরা যদি বলি এ লিস্ট অফ লেজার অ্যাক্টিভিটিস ইজ গিভেন ভ্যালু, অর্থাৎ অবসর সময়ে যে কাজগুলো হয়ে থাকে। লিসেনিং টু মিউজিক, অর্থাৎ গান শোনা। লিসেনিং টু মিউজিক, গান শোনা অবসর সময় হয়ে থাকে। তারপর রিডিং ফর
লিসেনিং টু মিউজিক, তারপর ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসায় অবসর সময়ে যাওয়া হয় ছুটির সময়ে। তারপর রিডিং স্টোরি বুকস, এটাও অবসর সময়ে পড়া হয়, রিডিং স্টোরি। তারপর গোয়িং টু মুভিজ অকেশনালি, অর্থাৎ মাঝে মধ্যে সিনেমায় যাওয়া হয়, এটাও অবসর সময়ে। ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ, ছুটির দিনে পার্কে হাঁটা। ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ, ছুটির দিনে পার্কে হাঁটা ঘোরাফেরা, এটাও ছুটির দিনে হয়। গোয়িং অন এ পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে বনভোজনে যাওয়া, এটাও ছুটির মধ্যে হয়। আবার যদি বলি এ লিস্ট অফ অ্যাক্টিভিটিস হুইচ আর নট ডান ইন লেজার, কিছু কিছু কাজকর্মগুলো আমরা অবসর সময় করি না, সেই সময়ের তালিকাটা এরকম হতে পারে। রিডিং ফর এক্সামস, এই যে প্রথমে আছে রিডিং ফর এক্সামস, এটা অবসর সময় হয় না, ব্যস্ততম সময় হয়। আবার অ্যাটেন্ডিং মিউজিক লেসন, সঙ্গীতের ক্লাসে অংশ নেয়া। অ্যাটেন্ডিং মিউজিক লেসন, সঙ্গীতের ক্লাসে অংশ নেয়া। হেল্পিং প্যারেন্টস উইথ হাউসওয়ার্ক, গৃহস্থালির কাজে মা বাবাকে সাহায্য করা, এটাও অবসর সময় হয় না। দেখো নিচে এ রাইট অ্যান্সার টু দিস কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে। হোয়াট ফ্রি টাইম অর লেজিউর অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, অর্থাৎ অবসর সময় তুমি কি করো। যদি এরকম তোমার অ্যান্সার হয়, আই রিড স্টোরি বুকস ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময়ে গল্পের বই পড়ি, নো প্রবলেম। হোয়ার অ্যান্ড হু ডু ইউর লেজিউর অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটিস উইথ, অর্থাৎ অবসর সময় তুমি কার সাথে খেলা করো, কোথায় এবং কার সাথে তোমার অবসর সময় যাপন করো। তাহলে আই রিড স্টোরি বুকস, যদি অ্যান্সার এরকম হয়, টু এর কোশ্চেন 2, আই রিড স্টোরি বুকস ইন মাই বেডরুম অ্যালোন, আমি গল্পের বই একা একাই পড়ি, এরকম হতে পারে। নাম্বার 3, হোয়াই ডু ইউ লাইক অর ডিসলাইক টু ডু ইউর ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, কেন তুমি তোমার অবসর সময়ের কাজ করতে বা না করতে পছন্দ করো। তাহলে এটার অ্যান্সার তুমি কি দিতে পারো, মনে মনে আইডিয়া করো, বা আমি বলে দে আমার মতে, বা তোমার কি আইডিয়া হতে পারে। আই লাইক ফ্রি টাইমস অ্যাক্টিভিটিস বিকজ ইট মেক্স মাই মাইন্ড ফ্রেশ, মানে আমি অবসর সময় পছন্দ করি যেটা আমার মন সতেজ রাখে, ফ্রি রাখে। আর দেয়ার এনি প্রবলেমস ডিফিকাল্টিস ইন ডুইং ইউর leisure activities, if any describe them, বলছে অবসর সময়ের কাজ করতে তোমার কি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো বর্ণনা করো অবসর সময়ে কাজ করতে। যদি এরকম হয় যে তোমার কোনো সমস্যা হয় না, আর হলে বিবরণ দিবে, না হলে বলবা নো আই হ্যাভ নো প্রবলেম ইন ডুইং মাই লেজার অ্যাক্টিভিটিস, না অবসর সময়ের কাজগুলো করতে আমার কোনো সমস্যা হয় না, এরকম হতে পারে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বেশি বেশি স্বাস্থ্যবিধি অনুসরণ করো। আর প্রত্যহ অন্তত একবার আমাদের ওয়েবসাইট gpls.edu.bd এখানে ব্রাউজ করবা, যাতে নতুন নতুন কোনো তথ্য থাকে তাহলে সাথে সাথে তোমরা পেয়ে যাবে, এবং পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের খবরগুলোও তোমরা যথাসময়ে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।